আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে দুপুরে বাবুরা ভাত খাবে না, তাই ওদের জন্য একটু ডিফারেন্ট কিছু রান্না করছি। বললাম নুডলস খাওয়ার কথা, সেটাও খাবে না। ওদেরকে বললাম নুডলস রান্না করে দিই, কিন্তু তারা নুডলস খাবে না আজকে। তাই ভাবলাম হালুয়া বানিয়ে দেই, যদি তারা খায়। আমার বাচ্চারা হালুয়াতে এই আস্ত বাদামটা একেবারেই পছন্দ করে না, বা বাদাম কুচিটা ওদের মুখে লাগলে সাথে সাথে ফেলে দেয়। তাই আমি বাদামটা গুঁড়া করে নিব। আর গুঁড়া করার আগে আমি একটু ঘিয়ের ভিতরে বাদামটা ভেজে নিচ্ছি। সাথে আমি একটা আখরোটও দিয়েছি, যেহেতু বাবুরা খাবে। ওরা তো এমনি আখরোট খেতে চায় না, আজকে হালুয়ার সাথে রান্না করে দিব। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিয়েছি। আর এখন এই ঘিয়ের ভিতরেই আমি সুজিটা ভেজে নিব। হালুয়া খেতে কে কে পছন্দ করেন? হালুয়া আমি অনেক পছন্দ করি। আগে তো সবে বরাতে রুটির সাথে সবাই হালুয়া বানাতো, এখন অবশ্যই এই কাজগুলো কেউ করে না, সময়ের অভাবে করে না। তবে আমি মাঝে মাঝে করি বাসায় হালুয়াটা, বাচ্চাদের জন্য, নিজেদের খাওয়ার জন্যও করি। যখনই করি না কেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাদামের গুঁড়াটা ইউজ করার, কারণ বাদামের গুঁড়াটা ইউজ করলে হালুয়া খেতে বেশি মজা লাগে আস্ত বাদামের থেকে। তারপরে অল্প কিছু বাদাম ডেকোরেশন করার জন্য দেই উপর থেকে, কিন্তু ওইগুলো আবার আমার বাচ্চারা খায় না। আজকে যেহেতু একেবারে বাচ্চাদের জন্যই রান্না করছি, তাই পুরোপুরি বাদামের গুঁড়াটাই শুধু ইউজ করব, উপর থেকে আর কোনো ডেকোরেশন করব না। আর একেবারে শেষে আমি একটু চিনি অ্যাড করব। আর আমি সামান্য পরিমাণ লবণও ব্যবহার করব। আমার সুজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে ফেলবো, কারণ এটা নামানোর পর ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। আর সবশেষ আমি আর একটুখানি ঘি ব্যবহার করব এর ভিতরে। বাচ্চাদের জন্য যখন যেটা চায় খেতে তখনই সেটা রেডি করে দিই। তারপরও যদি খাবারের প্লেটটা ফাঁকা হয় তাহলে কিন্তু আর কোনো কষ্টই থাকে না, বাট আমার বাচ্চাদের খাবারের প্লেট কখনোই ফাঁকা হয় না, সেটা আমি যে কয় ঘন্টা নিয়েই বসে থাকি না কেন, কোনো কাজই হয় না। তো এই যে আমার সুজি অলরেডি রান্না শেষ, বা হালুয়া। এখন ঠান্ডা হলে ওদেরকে আমি খাইয়ে দিব। বাচ্চাদের লাঞ্চ করিয়ে ঘুম পড়িয়ে দিয়েছি, আর আমি এখানে কফি খাবো। আমার প্রচণ্ড মাথায় ব্যথা করছে, তাই 2টা কফি একসাথে নিয়ে নিয়েছি। একটু কড়া করে কফি খাবো। কফি নিয়ে চলে এলাম ব্যালকনিতে বসে বসে একটু কফি খাবো। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা, মেঘলা আকাশ।
একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমার মনে হচ্ছে একটু কফি খেতে খেতে যদি বৃষ্টি হতো খুব ভালো লাগতো। বৃষ্টি বিলাস করতাম আর কফি খেতাম, এটার মজাটাই আলাদা। অবশ্য একেবারেই রোদ নেই, খুব ঠান্ডা চারদিকটা, এটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। বাচ্চারা জেগে থাকলেও মনে হয় কখন একটু ঘুমাবে, কখন আমি একটু ফ্রি হব, আর ঘুমালে মনে হয় কখন ওরা উঠবে, কারণ চারদিকটা এতটাই নীরব লাগে, একদম পুরো বাসা এখন ফাঁকা ফাঁকা লাগছে। কফি খাওয়া শেষ করে আপনাদের ভাইয়ার অনেকগুলো শার্ট ব্যালকনিতে ছিল, সব শার্টগুলো আমি তুলে নিব, কারণ বাইরে যেহেতু অনেক মেঘ, বৃষ্টি হলে শার্টগুলো সব ভিজে যাবে। শার্টগুলো আলমারিতে ভাঁজ করে রেখে এখন চলে এলাম রাতের রান্না করার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখনও যারা আমার পেজটি ফলো করেননি, প্লিজ আমার পেজটিতে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।